गरीब होता है, फिर कहाँ वो गरीब होता है। कि जो भी माँ के गरीब होता है, फिर कहाँ वो गरीब होता है। माँ के साये से जो हुआ महरूम, माँ के साये से जो हुआ महरूम, ऐसा बेटा गरीब होता है। माँ के साये से जो हुआ महरूम, ऐसा बेटा गरीब होता है, गरीब होता है। बिरादर बंधुगण আমার हजरते प्यारे नबी मुस्तफा सरवरे कौनो मका सल्लल्लाहु ताला सल्लाम इनार किछु सीरात इनार किछु ক্যারেক্টার ইনি কেমন করে ইসলাম প্রচার করেছেন খাস কিছু জীবনী শুরু করছি ইনশাআল্লাহ। খুব ধ্যান দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ আজকে দিনটা এমনই গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকটা এলাকায় এলাকায় লোক জেগে আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে খিচুড়া হোক বা অন্যান্য শিরনি হোক হচ্ছে। পুরো গ্রামে সাজন গুজন গাড়ি সাজানো বলেন, গ্রাম সাজানো বলেন, খিচুড়া তৈরি করা বলেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে লোক জেগে আছে। এই জন্য আপনারাও আজকে জাগবেন আশা করছি। দুরূদ শরীফে নজরানা পড়েন। আল্লাহুম্মা কিতাবে লিখছে ওই মুহূর্তে ওই ছেলেটা নবীকে ওই হাতিয়ার নিয়ে এমন করে মেরে দিল, রাসূলুল্লাহ কপাল মোবারক ফেটে গেল। যেমনই কপালে লেগে যাওয়া, কিতাবে লিখছে আমার নবীর যেন পুরো দুনিয়াটা ঘুরে গেল। আমার নবী জমিনে পড়ে গিয়েছেন, তাড়াতাড়ি মেরে দিয়ে লোকটা পালিয়ে গিয়েছে। আমার নবী জমিনে পড়ে আছেন, ये নবী জমিনে পড়ে আছেন, নবীকে দেখার মতো সেই জায়গাতে কেউ ছিল না। নবী যে পড়ে আছেন তার চাচা জানে না, চাচি জানে না, ফুফু জানে না, ফুফা জানে না, পাড়া পড়োশি কেউ জানে না। আমার নবী সেই জায়গাতে পড়ে আছে। এ বেরাদার বন্ধুগণ আমার, এদিকে আমিরে হামজা যে গিয়েছিল শিকারে, আমিরে হামজা শিকারে গিয়েছে। একটা হরিণীকে শিকার করার জন্য পিছনে পিছনে একটা দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, পিছনে পিছনে একটা দৌড় দিয়েছে। যেমনই দৌড় দিয়েছে হরিণী যেন থাম করে দাঁড়িয়ে গিয়েছে। বলে আমিরে হামজা একটা কথা বলবো। আল্লাহর দরবারে ফরিয়াদ করে হরিণী, ওগো রব্বুল আলামিন, আমি আমিরে হামজার সাথে দুটো কথা বলতে চাই। আমার নবীকে যে ওই জায়গাতে ওই শয়তানটা আমার নবীকে যে মেরে রেখেছে, আমার নবী যে জর্জরিত হয়ে ওই জমিনে পড়ে আছে, পৃথিবীর কোনো মানুষ জানুক বা না জানুক, আরে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত বুঝে গেছে যে আমার নবীকে কষ্ট দেওয়া হয়েছে। তাদের কানে খবর হয়ে গেছে। ওই হরিণী বলল যে এ আমিরে হামজা, আমাকে তুমি খাবে, আমাকে তুমি শিকার করবে, তুমি আমার কলেজা খাবে, যেখানকার মাংস খাবে খাও, কোনো দুঃখ নাই। তবে একটা কথা শোনো, তোমার একটা ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তার একবার খবর নিয়ে দেখো। সাবানা নামে 500 টাকা, সাবানার বাবা 500 টাকা দান করেছে। আল্লাহ যে আশা নিয়ে দান করছে, আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নিও। এবার মুখ খুলে বলুন না আপনারা আল্লাহুম্মা আমিন। উচ্চ বাক্যে বলতে পারবেন না আল্লাহুম্মা আমিন? মাশাআল্লাহ। আপনারা কি এরকম রাগ করে আছেন কি? একটু হ্যাঁ না বলবেন। আপনারা এখনো কি রাগ আছে যে ওই জীবনী বক্তা আসলো না তো কিছু ভালো লাগে, এরকম মনোমালিন্য বসে আছেন কি আপনারা? খুশি আছেন আপনারা? একবার উচ্চ বাক্যে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনে গুলো হাত তুলে না, একবার উচ্চ বাক্যে বলুন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা চেহারা মেরে সরকার কা, मोहब्बत बोलूं सुभान अल्लाह। मरहबा मरहबा चेहरा मेरे सरकार का। এমন মাহফিলে বসেছেন যে নবীর কদম পর্যন্ত জিবরিল আমিন
চুমা দেন, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিলে বসে আছেন, শেরের মাধ্যমে শুনেন ছন্দের ভাষায় বলছে মারহাবা মারহাবা চেহারা মেরে সরকার কা, আজ চুমা है जिब्रील, चुमा है जिब्रील ने, चुमा है जिब्रील ने, आज तलवा मेरे सरकार का। মাশাআল্লাহ, বিনা নামে একজন স্বামীর নামে 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, স্বামীকে ভালোবাসে, 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকে স্বামীকে ভালোবাসেন আপনারা, আর ভালোবাসা দরকারও আছে, যেহেতু এটা নবীর আদেশ। তো যাই হোক বেরাদার বন্ধুগণ আমার, আমি যেটা বলছিলাম যে আমিরে হামজাকে বলা হলো যে তুমি যেখানকার মাংস খাও খেয়ে নিবা, কিন্তু ওই নবীকে যে মারা হয়েছে, নবীকে যে আঘাত করা হয়েছে, তার জন্য কেউ কি হবে না, তার দিক থেকে কেউ যাবে না। আমিরে হামজা একটা দৌড় দিয়েছেন বাড়ির দিকে, বাড়ি গিয়ে নিজের বাড়িতে যে দাসীটা থাকে তাকে বলা হলো যে কিছু খাবার দাও, তাড়াতাড়ি খাবার খেতে বসেছে। দাসী খাবার দিয়েছে, আর কিতাবে লিখছে যে ওই দাসীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বইছে। ওই দাসী একই রকম কান্নাকাটি করছে। সুবহানাল্লাহ। দাসী একই রকম কান্নাকাটি করছে। আমিরে হামজা বলেন যে ও মা বলো না রে, এরকম তো তোমাকে কোনোদিন কান্নাকাটি করতে দেখিনি, কেঁদে কেন যাচ্ছ, একই রকম চোখের পানি কেন ফেলছো, কারণ কি হয়েছে? মহিলা বলল হুজুর গো, আপনি আগে খাবারটা খেয়ে নেন, যদি বলতে চাই তো আপনি খাবারই হয়তো খাবেন না। আমিরে হামজা বলল কোনো ব্যাপার নাই, তুমি বলো কি হয়েছে। মহিলা বলল হুজুর গো, যে নবীর জন্য আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ গোটা দুনিয়াটা তৈরি করা হয়েছে, এই নবীকে একজন দুষ্ট বদমাইশ এমন করে কপালে মেরেছে যে মাথাটা ফেটে জর্জরিত হয়ে একা পড়ে আছে, কেউ দেখার মতো নাই। ওগো আমিরে হামজা যাবো না, আমি বলতে চাইছিলাম যে এত বড় পেহেলবান চাচা থাকতে আপনার ভাতিজাকে অন্য কেউ মারবে, এটা কেমন করে হয়, আপনি কি কিছু বলতে পারবেন না? হযরতে আমিরে মাবিয়া হযরতে আমিরে হামজা বলেন যে যেমনই শুনেছেন ওই মহিলাকে বলল যে শোনো, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি খুশি করে বাড়ি না নিয়ে আসব, ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত পান করব না। আমিরে হামজা একটা দৌড় দিয়েছে। আবু জেহেল যেহেতু, আবু জেহেলের নাম হয়েছে যে আবু জেহেল যেহেতু মেরেছে, সেই জন্য আবু জেহেলের বাড়িতে পৌঁছে গেছে। আবু জেহেল 2-4-10 জনকে নিয়ে বসেছিল। আবু জেহেলের কাছে গিয়ে আমিরে হামজা দেরি না করে কথায় কথায় গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে নবী কোথায়, বলো। কেউ কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে। আমিরে হামজা মিজাজ আস্তে আস্তে গরম হয়ে গেল। আমিরে হামজা পর পর কয়েক চড় আবু জেহেলের গালে বসিয়েছে। কোন কিতাবে বলা হচ্ছে যে হাতে একটা নেজা ছিল, সেটা নিয়ে মাথাতে মেরে দেওয়া হয়েছে। আবু জেহেলের মাথাও ফেটে গেছে হালকা, কিন্তু আবু জেহেল কোনো কথা বলছে না এখন পর্যন্ত। যদি আমি আমিরে হামজার সাথে যুদ্ধ করি কি লড়াই করতে যাই, তাহলে আমার গ্রুপ থেকে কিন্তু বেরিয়ে যাবে, আর আমাদের দলে একে রাখতেই হবে। এই জন্য আমিরে হামজা মারছে, আবু জেহেল চুপচাপ সহ্য করছে শেষ পর্যন্ত। বেরাদার, আমিরে হামজা বলবো যে এই নবীর কোনো বাবা নেই, মা নেই, একজন এতিম বাচ্চা, একে তোরা এভাবে মারিস, দিলে কি দয়াময় হয় না? সুবহানাল্লাহ। আমিরে হামজা এরকম বলার পরে সেখান থেকে চলে যাচ্ছেন।
নবীকে খোঁজার জন্য। বেরাদার বন্ধুগণ আমার নবী পয়গম্বরে আজম জমিনে পড়ে আছেন। নবীর যেন কতরানোর একটা আওয়াজ পাওয়া গেল, আহ আহ শব্দ করছেন। আমার নবী কিতাবে লিখছে যে আমার নবী যখন আহ আহ শব্দ করে আসমান পর্যন্ত শিহরে উঠে, জমিন পর্যন্ত কেঁপে উঠে, চন্দ্র সূর্য গাছপালা যেন দুঃখে ভেঙে পড়ে। যে নবীর জন্য সবকিছু তৈরি হলো, এই নবী আজকে জর্জরিত হয়ে জমিনে পড়ে আছে। এ বেরাদার বন্ধুগণ আমিরে হামজা নবীকে তুলছেন আর বলছেন, এ আমার ভাতিজা তুমি চলো বাড়ি চলো রে বাবা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার চাচা আমিরে হামজা চলে আসছি, বাড়ি চলো রে বাবা। তবে একটা কথা শোনো রে বাবা, যে তোমাকে মেরেছে আমি আমিরে হামজা তার বদলা নিয়ে নেছি। বদলা যখন নিয়ে নেছি আর তোমার চিন্তার কোনো বিষয় নাই। আমিরে হামজা ভাবলো যে বদলার কথা যদি শুনে লাই তো নবী খুশি হবেন। আমার নবী বলছেন, চাচা যান, আপনি বদলা নিয়েছেন, আমি বদলা নিতে বলিনি। বদলা নিয়েছেন, আমি খুশি হইনি। আপনি তাকে মেরেছেন, আমি খুশি হইনি। আমিরে হামজা বলেন যে কেমন করে তাহলে খুশি হবা বাবা? আমার নবী বলছেন, চাচা যান, আমি কারো বদলা নেই না, আমাকে যারা মেরেছে আমি তার বদলা নিতে চাই না। বদলা নিতেও বলিনি, বদলা নিয়েছেন বলে খুশিও হইনি। বলে খুশি কখন হবে? আমার নবী বলছে, ও আমার চাচা যান, আপনি যদি আমার কালেমাটা পড়ে নিতেন আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেতাম। আমিরে হামজা বলল যে ভাতিজা যা, আমি যদি কালেমা পড়ে তুমি খুশি হও। আমিরে হামজা বহু লোককে সাক্ষী রেখে নবী মুস্তাফার কালেমায়ে তয়্যিবা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। একের পর এক এভাবে মুসলমান হচ্ছিল। নবীর চরিত্র এমন ছিল, নবীর ক্যারেক্টার এমন ছিল, নবীর ব্যবহার দেখে, নবীর চরিত্র দেখে একের পর এক মানুষ মুসলমান হচ্ছিল, কালেমা পড়ছিল। হযরতে আমিরে হামজা যখন কালেমা পড়ে নিলেন, আবু জেহেলের একটা শক্তি যেন কমে গেল। এভাবে একের পর এক কালেমা পড়তে লাগলো। নবী এমন ব্যবহার দেখিয়েছেন, শুনেছেন আপনারা এই ঘটনাটা, যে নবী পাক এমন ব্যবহার দেখিয়েছে। একজন বুড়ি মানুষ ইহুদি প্রতিদিন নবীর বাড়িতে ওই যে জঙ্গল ফেলতো ঝাড়ু দিয়ে, আমার নবী প্রতিদিন ওই জঙ্গলগুলোকে নিজে পরিষ্কার করে দূরে ফেলে দিতেন। তো ওই মহিলাটা একদিন অসুস্থ হয়ে গেল, জঙ্গল ফেলতে পারলো না। আল্লাহ নবী জঙ্গল যেদিন ফেলেনি সেদিনকা বুড়িকে দেখার জন্য গেছে। তো বললো, কেউ বললো যে অসুস্থ হয়ে গেছে। নবীকে সারা জীবন যে কষ্ট দিয়ে আসলো, আমার নবী তার জিয়ারত করার জন্য বা তাকে দেখার জন্য তার বাড়িতে পৌঁছে গেছে। এই ব্যবহার দেখে সুবহানাল্লাহ, ওই বুড়ি কি বলেছিল সুবহানাল্লাহ, যে নবীকে আমি সারা জীবন কষ্ট দিলাম, সে নবী আমি আজকে অসুস্থ হয়ে গেছি, আমাকে দেখার জন্য চলে এসেছে। মরিজের ইবাদত করা এটা রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। তো উনি দেখতে চলে গেছেন। ওই মহিলার অন্তরটা এমন হয়ে গেছিল, কিতাবে লিখছে যে নবীর ব্যবহার দেখে এমন এমন মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই নবীরই আমরা উম্মত, আমাদের ব্যবহারও এমন হওয়া উচিত। আমি প্রথমেই বললাম, জীবনী যখনই শুনবেন, যার মুখ দ্বারাই শুনেন, প্রত্যেকটা ঘটনাতে একটা করে সবক নিয়ে যাবেন আপনারা, যে এই ঘটনাতে আমাকে সবক দেওয়া কি হলো, এই ওয়াকিয়াতে কি আমরা শিখলাম। সুবহানাল্লাহ। নবী পাক সরওয়ারে কাউন মাকা যখন হযরতে আমিরে হামজা কালেমা পড়ে নিলেন, সুবহানাল্লাহ, জানো আবু জেহেলের দবদবান কমে গেল, যে একটা শক্তি আমার কমে গেল। সুবহানাল্লাহ। নবী পাক সরওয়ারে কাউন মাকা ইনি যতদিন দুনিয়াতে থেকেছেন, ইসলাম যে প্রচার করেছেন, এত কষ্টের বিনিময়ে ইসলাম প্রচার করে আমাদেরকে দিয়ে গেছেন, সেই নবীর ইসলামকে, সেই নবীর দ্বীনকে আমাদেরকে একত্রিত হয়ে মেনে চলা দরকার আছে কি না? যে নবী আমাদেরকে এত সুন্দর দ্বীনটা দিয়ে গেছে, আমরা তো জন্ম হয়ে মুসলমান, কোনো কষ্ট করতে হয়েছে?
আর আগের যারা মুসলমান হয়েছে দিন ইসলামটা আস্তে আস্তে প্রচার হয়েছে নবী মুস্তাফা হাজারো কষ্ট করে এই দিন ইসলামটা প্রচার হয়েছে। আগে বাড়ছি জীবনীতে দুরূদ শরীফে নজরানা পড়েন আল্লাহুম্মা মৌলানা